এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত মুরগি, এত বাতাস। আরে দেখো, গাছে কি সুন্দর ফল। সবাই মিলে ঢিল মারো তো, ফলগুলো খেতে অনেক মজা হবে মনে হয়। আবার জিঙ্গায়। আচ্ছা দাঁড়া, আমি ঢিলা মারছি। তুমি পারবা ইয়ামিন নাকি আমি মারবো? না 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 না, আমি পারি, তুমি সরো। চল চল ফলগুলো কুড়িয়ে নেই। আহা, আমাদের ঢিল মনে হয় এই তোতা পাখিটার গায়ে লেগেছে, তাইও নিচে পড়ে গেছে। আহারে, সরি তোতা পাখি। আহা, তোমরা দেখে শুনে খেলাধুলা করো বাচ্চারা, না হলে এই জঙ্গলের পশু পাখিদের ক্ষতি হতে পারে। পরে আমরা দেখতে পাইনি যে ওখানে এই তোতা পাখি আসছিল। তুমি ওকে ঠিক করে দাও না। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। এই বাবু, এই সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? কিছু জিগালেই আউ আউ করে। আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? যাবা আমার বাসায়? আমি শুনেছি তোতা নাকি মানুষের মতন কথা বলে, তাকে কথা বলার শক্তিটা দিয়ে দাও না পরি। হ্যাঁ পরি, তোতাটা যদি কথা বলতে পারে তাহলে ও কখন কি বলতে চায় সেটা আমরা বুঝতে পারবো। ওকে কথা বলার শক্তি দাও না পরি। তোতার মানুষের মতন কথা বলা ঠিক হবে না তাওফি। পশু পাখিরা যদি মানুষের মতন কথা বলে তাহলে ওদের বিপদ হতে পারে। না না গুনে পড়ি, সেইটা আমি বুঝবো। তুমি ওকে কথা বলার শক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, এই নাও। আরে ইয়ামিন, আমি তো ঘুমিয়েছিলাম, কেন তুমি আমায় ঢিল মারলে? আমি অনেক ব্যথা পেয়েছি জানো। আরে আমরা তো গাছে ঢিল মারছিলাম ফল পাড়ার জন্য, সেটা তোমার গায়ে লেগে গেছে। সরি তোতা পাখি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাফ করলাম। আচ্ছা বাচ্চারা, আমি গেলাম। এই পিচ্চিটা খায় কি? তোমরা যা খাওয়াবা আমি তাই খাবো, কিন্তু আমার মিষ্টি বেশি পছন্দ। তুমি চাইলে আমাকে মিষ্টি আলু দিতে পারো। আমি মিষ্টি আলু খাই না, তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। আরে ইয়ামিন, ও ওকে খাওয়ানোর কথা বলছে আর তুমি বলছো তোমার খাওয়ানোর কথা। আমি ওর নাম রাখলাম মিঠু। চলো মিঠু, তোমাকে আমাদের শহরটা ঘুরিয়ে নিয়ে আসি। কি মিঠু? মিঠু নামটা তো ভালো, আমার পছন্দ হয়েছে। খুব সুন্দর কথা বলে তো আমাদের মিঠু। ওকে আমার সাথে আমি আমার এলাকা ঘুরিয়ে দেখাবো, সাথে গান শিখাবো, খুব মজা করব, দেখো ইয়ামিন। আরে শম্পা, আমাদের এলাকার লোকগুলো অনেক দুষ্ট, ওরা যদি ওর কোনো ক্ষতি করে আমার মনে হয় ওকে নেওয়া ঠিক হবে না। ওকে এখানেই রেখে দাও শম্পা। আরে কিচ্ছু হবে না, ও আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, আমি তোমাদের এলাকা ঘুরে দেখতে চাই। আরে বাহ, মিঠু আমাদের সাথে যেতে রাজি। চলো তাহলে। বাঘ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না। বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। অভি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠা যদি পাই অন্য ধরনের খাবার বহুত খাই। আরে ওটা কে রে? দেখতে তো পুরো এলিয়েনের মতন লাগছে। এই এলিয়েন, তোমার নাম কি? এই কে রে? আমাকে এলিয়েন বললি? আমি হচ্ছি ফয়সাল, এই এলাকার সবচেয়ে স্মার্ট ছেলে, আর আমাকে নাকি বলে এলিয়েন? এই ইয়ামিন, এই কথা বলার পাখি তুমি কোথায় পেয়েছো? এই কিপটে ছাম্বা, ইয়ামিনের কাছ থেকে আর ফ্রি খেতে যাবা? আরে এই দুষ্ট পাখিটা বলে কি? এই ইয়ামিন, এই দুষ্ট পাখিটা কই পাইছো? ইয়ামিন, এই পাখিটাকে কিন্তু ভুলেও বাসায় নিস না, আপা আর দুলাভাই কিন্তু ওর কথা শুনে একদম খেপে যাবে, বলে দিলাম। আরে ফয়সাল মামা, ওকে আমরা জঙ্গলে পেয়েছি, ও আমাদের অতিথি, আমাদের শহরটা ওকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন যাই মামা। পানি
পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেই ডাকটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেই ডাকটা জঙ্গলের মতন। মিঠু আই দেখো, এটা কাশেম বুড়ো, অনেক কিপটা। কি রে কাশেম কিপটা বুড়া? এই কে আমাকে কিপটা বললি? কে রে? তুই কিপটা? তোর বাপ কিপটা? কে বললি আমাকে কিপটা? সামনে আয়। ইয়ামিন, তাড়াতাড়ি এখান থেকে চলো, কাশেম কাকা দেখতে পেলে কেলানি দেবে কিন্তু। দুঃখিত কাশেম কাকা, আপনি কিছু মনে করবেন না। কাশেম কিপটা বুড়া, আরে রে আমরা যাই। এ তো দেখছি অনেক হাঙ্গামা করছে দুষ্টু মিঠু। ইয়ামিন, ওকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, ও খুব হাঙ্গামা শুরু করে দিয়েছে কিন্তু। আমি কোথাও যাব না, আমি তোমাদের সাথেই থাকতে চাই। আমার তোমাদের সাথে থাকতে ভালো লাগছে। তুমি ওরে নিয়ে আসো, ওরে আমার রুমেই রাখবো না। ওকে চলো ইয়ামিন, আমি তোমার বাসায় থাকবো। চলো চাইলে চলে যাই। আমার রুম দেখছো না কত সুন্দর আর কত গ্র্যান্ড, বিকজ আই এম দ্য কিং অফ দ্যাট হাউস। আম্মু, এই আম্মু, আম্মু, কি রে ইয়ামিন, কি হয়েছে? জলদি আমার ফিটারটা নিয়ে আসো তো, ওটা একটু খাওয়াইতে হবে। আরে ইয়ামিন, ওরে আবার কই থেকে আনছোস? আমি জঙ্গলের মধ্যে গেছিলাম, তারপর দেখি কি ও রাস্তায় বসে বসে কাঁদতেছে, বুঝছো? পরে আমারও দেখা বলে আমার সাথে নিয়ে যাও ইয়ামিন, নিয়ে যাও। চাপাবাজির একটা লিমিট আছে ইয়ামিন, তুমি ওরে যেখান থেকে আনছো সেখানে রেখে আসো, ওরে পালবো কে? তাছাড়া ওর মা মনে হয় ওরে খুঁজতেছে। এই না না না, ওরা আমিই পালবো, তুমি শুধু যাও আমার ফিটারটা নিয়ে আসো। আরে ইয়ামিন, তোমার মা তো অনেক সুন্দরী। আন্টি আপনি কেমন আছেন? আমি ইয়ামিনের বন্ধু মিঠু। ওয়াও, এই টিয়া পাখিটা তো দেখি কথা বলতে পারে। হ্যাঁ আম্মু, মিঠু কথা বলতে পারে, আমি ওকে আমাদের বাসায় রাখতে চাই আম্মু। আচ্ছা মিঠু, আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে, কেমন? আমি মিঠু মিঠু, দেখে ফেলেছি। আরে ভোলা ভাই, কে কথা বলছে? হ্যাঁ, আরে ভাই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথা থেকে আওয়াজ আসলো? আরে মন্টু, আমরা যে এখানে ব্যাগ রেখেছি ওই কথা বলা পাখিটা সব দেখে ফেলেছি, তাড়াতাড়ি ওটাকে ধরো মন্টু। আরে চাচা, এই ভোলা আর মন্টু ওই মাঠের মাঝখানে কি যেন পুঁতে রেখেছে। আমি দেখে ফেলেছি বলে আমাকে মারতে ওরা এখানেও চলে এসেছে। আমার মনে হয় ওই ব্যাগে অবৈধ কোনো জিনিস আছে। আরে আরে, এই পাখি দেখি কথা বলে। কিছুদিন আগে পাশের বাড়িটায় চুরি হয়েছে 5 লক্ষ টাকা, পুলিশও চোরটাকে খুঁজছিল। আরে চাচা, কোনো পাখি কি বললো না বললো আপনি তাই বিশ্বাস করলেন? আমরা কিছু করিনি চাচা, আমরা তো এদিক দিয়ে যাচ্ছিলাম। আরে কাকা, মিঠু সত্যি বলছে নাকি মিথ্যা বলছে তা তো ওখানে গেলেই বোঝা যাবে। হায় আল্লাহ, এই চোরগুলোই তো রহিম ভাইয়ের বাড়িতে চুরি করেছিল। এই দেখো এখানে 5 লক্ষ টাকা। আরে ফয়সাল ভাই, এই টাকাগুলো আমাদেরই, আমরা এখানে রেখেছিলাম যাতে টাকাগুলো সুরক্ষিত থাকে। না না না, এটা তোমাদের টাকা নাকি রহিম ভাইয়ের টাকা সেটা পুলিশ ফয়সালা করবে। এই কে আছিস, পুলিশকে খবর দে। আমি তোকে দেখে নেব মিঠু। দেখলে ফয়সাল মামা, আজকে মিঠুর জন্য আমরা চোর দুইটাকে ধরতে পারলাম। হ্যাঁ ইয়ামিন, আমি দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে মিঠু কথা বলার কারণে বড় বিপদে পড়তে পারে। তুমি দেখেছো ওই চোরটা বললো ও মিঠুকে দেখে নিবে, তাই আমরা ওর জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। ইয়ামিন, তুমি ওকে যেখান থেকে এনেছো সেখানেই ছেড়ে আসো। হ্যাঁ ইয়ামিন, আমাদের মিঠু জঙ্গলেই সুরক্ষিত থাকবে। হে জঙ্গলের পরী, আমাদের দেখা দাও। আরে কি ব্যাপার ইয়ামিন, তোমরা এখানে?
পরি তুমি মিঠুর কথা বলার শক্তি ফিরিয়ে নিয়ে যাও। হ্যাঁ পরি, ও কথা বলার কারণে সবাই ওর শত্রু হয়ে যাচ্ছে, কারণ ও কোনো ভয় ছাড়াই সত্যি কথা বলে, এ কারণে ওর ক্ষতি হতে পারে। এবার বুঝতে পেরেছো তো, পশু পাখিদের কথা বলার শক্তি দিলে বিপদ হতে পারে। না পরি, আমার কথা বলার শক্তিটা নিয়ে যেও না। আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে চাই, আমি ওদের সাথে থাকতে চাই। না না মিঠু, তুমি এখানেই থাকো, এখানে তুমি সুরক্ষিত থাকবে, আমরা মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করব। তুমি আমাদের বন্ধু হয়ে থাকবা মিঠু। জঙ্গলে পরি, তুমিও শক্তি নিয়ে যাও। তুমি কেঁদো না মিঠু, আমরা সব সময় তোমার বন্ধু হয়ে থাকবো, তুমি পরির সাথে থাকো। হ্যাঁ, আমরা তোমার কথা কোনোদিন ভুলবো না মিঠু। ধন্যবাদ জঙ্গলের পরি, আমরা এখন আসি।